শীতের সকালে ঘুম থেকে উঠে দেখি মা এত সুন্দর পিঠা দিয়ে গেছে খাওয়ার জন্য। সকাল সুন্দর হলে নাকি সারাটা দিন এমনিতেই সুন্দর কাটে। সারাটা দিন কি কি করলাম না করলাম সবটাই আপনাদের সাথে শেয়ার করব, তাই পুরো ব্লগটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আজকে বাড়িতে অনেক কিছু রান্না করার আয়োজন ছিল, আর রান্না বান্না তো হয়ে গেছে দুপুরবেলা। আজ তো অনেক কিছু রান্না করা হয়েছিল, তার ভিতরে ছিল স্পেশাল বিরিয়ানি। দুপুরে সবাই খাওয়া দাওয়া করতে বসে গেছে। আগে প্রথমেই বাচ্চাদের খেতে বসে দিয়ে হয়েছে, কিন্তু সবাই খেতে বসেছে ওই সময়তেই কারেন্ট চলে গেছে। আর আজকে বিরিয়ানিটা নাকি অনেক সুন্দর হয়েছে, সবাই খেয়ে বলছিল। আজকে বিরিয়ানিটা আমি রান্না করেছিলাম, তাছাড়া বাকি যে রান্নাগুলো ছিল সেগুলোও আমি করেছি। আর বৌদি অনন্যা আমাকে অনেক বেশি হেল্প করেছে। বৌদি আমাকে বলেছিল যে বাকি রান্নাগুলো আমি করছি, কিন্তু বিরিয়ানিটা তুমি করো। আমার তো রান্না করতে বসে গল্প করতে অনেক বেশি ভালো লাগে, তাই বললাম তোমরা আজকে গল্প করো, রান্নাটা আমি করি। আর পরের দিন সকালবেলা দাদা বৌদির ভাই এসেছিল, তাকে দিতে যাচ্ছে, আর তার সাথে আবার অরিত্র, তন্ময় ওরাও যাবে। এই কয়েকদিন ওরা তিনজনে মিলে এত বেশি মজা করেছে আর খেলাধুলা করেছে, এজন্য ওকে নিয়ে যাচ্ছে, মানে ওদেরকে নিয়ে যাচ্ছে। ওরা তো চলে গেল। আর প্রথমে বৌদি ভেবেছিল যে মনুকে আজকে চুল কাটাতে নিয়ে যাবে, কিন্তু ও কিছুতেই যাবে না চুল কাটতে। তাই বৌদি ফার্স্টে চুল কেটে দিচ্ছিল কাঁচি দিয়ে, কিন্তু প্রথমে দেখলো যে অনেকটা খারাপ লাগছে কাঁচি দিয়ে কাটতে, তারপরে ভাবলো যে না টাকটাই করে দিই। তাই আমি কোলে নিয়ে বসে আছি, আর অনেক কথা বলতে বলতে তারপরে তাই ও চুল কেটেছে। আমিও ছোট থাকতে একদমই টাক করতে চাইতাম না, একদমই চুল কাটতে চাইতাম না, অনেক বেশি কান্নাকাটি করতাম। ওদিকে মনু টাক করা হয়ে গেছে, আর বাবা কিছু মাছ নিয়ে গেছিল নদী থেকে, সেগুলো টাকা দিতে এসেছে অনন্যা আর আমি। বাবা আর মা গেছিল নদীর পাড়ে, তখন দেখে একটা লোক মাছ মারতেছে, তাই বাবা ওখান থেকে মাছ কিনে নিয়ে গেছে বাসাতে। ওনার কাছ থেকে মাছগুলো কিনেছে, আর অনেকগুলো মাছ কিনেছে, আর বাকি এইটুকু ছিল ওনার কাছে। উনি ওই ডোঙার পরে বসেই নদীতে মাছ মারতেছিল, ওইটাকে নাকি ডোঙা বলে। আমাদের এখানে তো ডোঙা বলে, আর আপনাদের ওখানকার ভাষায় কি বলে এটাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার বাবা তো ছোট মাছ খেতে অনেক বেশি ভালোবাসে, সেজন্য এখান থেকে জ্যান্ত মাছ দেখেছে তাই নিয়ে গেল। বাসায় আসার পরে আমি নদীর এদিকে এখনো পর্যন্ত আসি নাই, মানে এবার আসার পরে। আর আজকে আসলাম, এসে দেখে অনেক বেশি রোদ্দুর, তাই মা এখানে চালের গুঁড়া কুটবে, সেজন্য ধান শুকাতে দিয়েছে। আর এখানে তো বড়ি দিয়েছিল, সেগুলোও শুকিয়ে নিচ্ছে। ছাদেই শুকাইতে দেয়, কিন্তু ছাদে বেশিক্ষণ রোদ্দুর থাকে না, এই জন্য এখানে শুকাইতে দিয়েছে। ওই ধানগুলো শুকাচ্ছে, ওই ধানগুলো থেকে চালের গুঁড়া তৈরি করবে। প্রথমে ধানগুলাকে আগে ভাঙিয়ে আনতে হবে, তারপরে চালের গুঁড়া কুটবে। তবে চালের গুঁড়াটা মেশিনে কুটবে না, ঢেকিতে কুটবে। আর যেদিন কোটে সেদিনকে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর দুপুরে খাওয়া দাওয়া করার পরে আমি পড়তে এসেছিলাম, স্যারের ওখানে পড়া হয়ে গেছে, আমি এবার চলে যাচ্ছি বাসাতে। আর একটু আগে আগেই বেরিয়েছিলাম আজকে। বাসায় আসার পরে সন্ধ্যাবেলার নাস্তা ছিল যে চপ, এখানে ধনিয়া পাতার চপ ভাজতেছিল বৌদি, তার সাথে চা বিস্কুট এগুলো তো ছিলই। আর অনন্যা সে প্র্যাকটিক্যাল খাতা নিয়ে বসেছে প্র্যাকটিক্যাল করার জন্য। ও সে প্র্যাকটিক্যাল গুলো করে নাই, ও নাকি আমার জন্য বসেছিল, বলছিল যে আমি আসলে তারপরে নাকি করবে। আমার ব্লগগুলো আপনাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন। আর আজকের ব্লগটি এই পর্যন্তই। ব্লগটি ভালো লাগলে একটা লাইক করে দিয়ে পাশে থাকবেন। দেখা হচ্ছে কালকে আরো একটা নতুন ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।